বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে মা দুর্গা ও মা কালীর মূর্তি দেওয়া হয়। তিনি হুঙ্কার দেন, দিদি চলবে না। আজকে এই রথের শুভ সূচনা করেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির সাংসদ বিধায়করা। ইসলামপুরকে ঈশ্বরপুর করতে ভারতীয় জনতা পার্টির সরকার আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 6 তারিখে অবস্থান বিক্ষোভে যে বসার কথা রয়েছে তা নিয়ে আজ সর্বভারতীয় সভাপতি সরব হন। পাশাপাশি তিনি আজ ভারতীয় জনতা পার্টিকে আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় করবার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান রাখেন। পাশাপাশি আজ দিলীপ ঘোষ বলেন, ইসলামপুর বিধানসভা কেন্দ্র জিতলে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হবে। কারণ তারা চান পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসুক, কিন্তু ইসলামপুর সিট যদি না জিতি তাহলে পশ্চিমবাংলায় সরকার হবে না। আপনারা ইসলামপুর সিট দেবেন? মাননীয় সভাপতির সামনে বলুন, ইসলামপুর থেকে এমএলএ কলকাতায় পাঠাবেন, তাহলে আমাদের পশ্চিমবাংলায় বিজেপি সরকার হবে। বিজেপি সরকার এই জন্য চাই পরিবর্তন। আমরা গ্রাম থেকে হাজার হাজার ছেলে বাংলার বাইরে যাচ্ছে, তারা যাবে না, এইখানে থাকবে, বাবা মা সেবা করবে, ছেলেপুলে সংসার করবে, চাকরি বাকরি। আপনি হসপিটালে গেলে ডাক্তার থাকবে, থানায় গেলে পুলিশ থাকবে, মেয়েরা স্কুল কলেজে গেলে আপনি চিন্তায় থাকবেন না, দুশ্চিন্তা হবে না, মহিলাদের মান সম্মান সুরক্ষিত হবে। মোদিজি আমাদের জন্য রেশন পাঠাচ্ছেন, বাড়ির টাকা, পায়খানার টাকা, মিড ডে মিল, মহিলাদের সম্মানের জন্য তাদের লোন, কৃষক সম্মান নিধি, কৃষক বীমা, এ সমস্ত লাভ যাতে পশ্চিম বাংলার, সেই জন্য পরিবর্তন চাই। এই সরকার থাকলে পরিবর্তন হবে না। প্রতি বছর টেট পরীক্ষা হবে, আমাদের ছেলেরা চাকরি পাবে। প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, আমাদের ছেলেরা চাকরি পাবে। চাকরি কিনতে হবে না, পরীক্ষা দিয়ে চাকরি হবে, চাকরি বিক্রি হবে না। সেই জন্য পরিবর্তন চাই। তাই উত্তর বাংলার মানুষ বারবার বিজেপিকে আশীর্বাদ করেছেন। এখানে 2জন এমপি বসে আছেন, অনেক এমএলএ বসে আছেন, কিন্তু যেখানে জিতিনি, এবার জেতাতে হবে, তাহলেই সরকার হবে, পরিবর্তন হবে। আমি আশা করছি উত্তরবঙ্গ এবারে উদাহরণ দেখাবে। এবারে রায়গঞ্জ উদাহরণ দেখাবে, কেবল 2 নয়, কমসে কম 4 জন এমএলএ জিতবে। কি জিতবে তো? জিতবে তো? জিতবে তো? ধন্যবাদ। ভারত মাতা কি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলেক নিউজ।